নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে পনির কাটলেট, সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকছে না, সম্পূর্ণ নিরামিষ রেসিপি পনির কাটলেট। পনির কাটলেট করার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন পনির, আর নিয়েছি 2টো আলু। এটা আমি আগের থেকেই বয়েল করে রেখেছি। তার সাথে থাকছে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, কাজু, কিশমিশ। এখন আমি পনিরটা একটু গ্রেড করে নিচ্ছি। কাটলেট করার জন্য পনিরটাকে এইভাবে গ্রেড করে নিতে হবে। সমস্ত পনিরটা আস্তে 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 এইভাবে গ্রেড করে নিলাম। পনির আমি গ্রেড করে নিয়েছি, এবারে আমি আলুটা গ্রেড করে নেব। এইভাবে যে আমি সেদ্ধ করে রেখেছি যে 2টো আলু, সেগুলোকেও আমি গ্রেড করে নিচ্ছি। আলুটাও আমি এইভাবে গ্রেড করে নিয়েছি। তাহলে আমি পনিরটা গ্রেড করে নিলাম, আলুটাও এভাবে গ্রেড করে নিলাম। চাইলে আপনারা হাতে করে ম্যাশ করে নিতে পারেন, তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করেই নিলাম। আমি ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি একটু জিরে একটু রোস্ট করে নেব। শুকনো প্যানের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম। হালকা করে ভেজে আমি গুঁড়িয়ে নেব। এটাকে খুব বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে। একটু হালকা গন্ধ বেরোলেই আমি এটা নামিয়ে গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি ওটাকে গুঁড়িয়ে নেব। আমি ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেল আমার গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ, কোনো উপোস বা যদি কেউ খেতে না চায় বা যারা একেবারেই নিরামিষ খাই না পেঁয়াজ রসুন, তাদের জন্য তো খুবই ভালো। যেমন সামনে আমাদের জন্মাষ্টমী আসছে, উপোসের দিন বিকেলবেলা চায়ের সাথে একটু কিছু খেতে ইচ্ছে করবে, তখন আমরা নিজেরা খুঁজেই পাই না কি খাবো। তখন যদি এইভাবে পনির দিয়ে কাটলেট বানানো হয়, তাহলে চা কিন্তু খেয়ে খুব মজা হয়। বিকেলে চায়ের টিফিনটা কিন্তু খুবই মজাদার। তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা। আমি 2 চামচ মতন আদা দিয়েছি। যেহেতু নিরামিষ, সেখানে আমার আদার পরিমাণটা একটু বেশি লাগছে। আদাটা আমি এভাবে নেড়ে নিচ্ছি। আদা আমার একটু নেড়ে চেড়ে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাটলেট তো একটু নুন ঝাল খেতে না হলে কিন্তু ভালো লাগবে না। এবার এটাকে আমি নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো নুন, চিনি, একটু লঙ্কা, 3টেতে স্বাদ আসে। দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু লাল লঙ্কা। এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। আদা কাঁচা লঙ্কা আমার ফ্রাই হয়ে এলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ভেজে রেখে যে গুঁড়ো করেছি, সেই গুঁড়ো, জিরে রোস্ট করে যেটা রাখা ছিল সেটা আমি একটু দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম।
এবার এটার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু আর পনির। গ্রেট করে রেখেছিলাম যে আলু, সেই আলুটা আমি দিয়ে দিলাম, আর পনির। এভাবে ওই মশলার উপর সমস্ত আমি পনির আর আলু দিয়ে দিলাম। এবারে এটাকে একটু আমি ভালো করে নেড়ে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, শুধু মশলাটার সাথে একটু সমানভাবে নেড়ে নেওয়ার অপেক্ষায়। পনির বেশি ভাজলে পনিরের স্বাদ চলে যাবে, আর পনির ভীষণ চিমড় টাইপের হয়ে যাবে, কাটলেটটা তখন কিন্তু ভালো লাগবে না। তাই শুধু একটু হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এভাবে সমস্ত ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, যাতে আমার পনিরের গন্ধটা চলে না যায়। আদা, কাঁচা লঙ্কা, যেসব গুঁড়ো মশলাগুলো আমি দিলাম সেগুলো সব খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এর সাথে দেব আমি আর একটু গরম মশলা। নিরামিষ রান্নায় গরম মশলাটা অতি অবশ্যই দরকার হয়। তারপরে তো আগেই বললাম, কাটলেটের ক্ষেত্রে একটু নুন ঝাল খেতে না হলে কিন্তু ভালো লাগবে না। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে এটাকে সমানে নেড়ে নিলাম। এটা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। কাজু এর মধ্যে দিয়ে দিলাম আমি, কাজু আর কিচমিচ। এইভাবে সমস্ত আমি নেড়ে চেড়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে আমি 4 চামচ মতন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, এটাকে আমি একটু গুলে নিচ্ছি। হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেব, খুব বেশি পাতলা করব না। এটাকে আমি একটা এইভাবে ব্যাটার বানিয়ে নিলাম। সাদা ময়দা দিয়েছি, তার নুন দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এইভাবে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। আমি ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেলটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হতে যতক্ষণ সময় লাগবে আমি তার মধ্যে কাটলেট বানিয়ে নেব। এটা আস্তে আস্তে তেলটা আমার গরম হোক। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। একটা একটা করে আমি এটা কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি, তারপর তেলে ভাজবো। এইভাবে হাতের মধ্যে আর একটা হাতের মধ্যে আমি চাপ দিয়ে, এটা শেপটা নিজের নিজের কাছে আপনারা যেভাবে করতে পারেন। আমি একটু লম্বা ধরনের করছি। এইভাবে নিজের মতন করে আপনারা শেপ করে নেবেন। এটাকে আমি ময়দাটার মধ্যে ঢোকাচ্ছি, ওর উপরে দিয়ে এবারে বিস্কুট গুঁড়োগুলো চাপিয়ে দিলাম। এভাবে বিস্কুট আস্তে আস্তে করতে হবে, পনির তো নরম জিনিস, তাই একটু ভেঙে যাওয়ার চান্সটা বেশি। এবার এটাকে আপনি আপনার মতন করে একটু সেভ করে নেবেন। এইভাবে একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি। আমার এদিকে তেল প্রায় গরম হয়ে এসেছে। আস্তে আস্তে একটা করে ছেড়ে দেব।
এইভাবে একটা একটা করে খুব আস্তে আস্তে ভাজতে হবে, না হলে কিন্তু ছেড়ে যাবে। আমি এখন এই দুটোই তেলের মধ্যে দিলাম, কম আঁচ করে দিয়েছি। আস্তে আস্তে কম আঁচের মধ্যে এটা করতে হবে, খুব বেশি আঁচ দিলে তাড়াতাড়ি করে খড়ে যাবে, খারাপ হয়ে যাবে। হালকা হালকা ভাবে এটাকে তৈরি করতে হবে। ততক্ষণ আমি আরও দুটো তৈরি করে নিই। আমার পনির কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা একটা করে আমি এবারে তুলে নেব। এইভাবে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আস্তে আস্তে ধরে ধরে তুলতে হচ্ছে, ভীষণ আলগা। এভাবে আমি সব একটা একটা করে তুলে নিচ্ছি। পনির কাটলেট আমার তৈরি। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।